জুনের 10 তারিখে দেশের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে সমিত সোমের মাঠে নামার সম্ভাবনা দিনকে দিন উজ্জ্বল হচ্ছে, সম্ভাবনা দিনকে দিন বাড়ছে। মূলত তিনটা ধাপ তাকে আসলে পার করতে হবে। প্রথম ধাপে রয়েছে তার জন্ম সনদ তৈরি করা এবং পরবর্তীতে কানাডায় বাংলাদেশের যে হাই কমিশন আছে সেটার মাধ্যমে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা, সেটির কাজ এই মুহূর্তে চলমান রয়েছে। সেটি হয়ে যাওয়ার পর কানাডা সরকারের একটা এনওসি নিতে হবে এবং তারপর ফিফার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে এবং ফিফার অ্যাপ্রুভাল পেয়ে গেলে সেই ক্ষেত্রে সমিত সোমের আর কোনো রকমের কোনো বাধা থাকবে না বাংলাদেশের জার্সিতে 10ই জুন মাঠে নামতে। সুতরাং যেহেতু সমিত সোম নিজেই ব্যাপক রকমের আগ্রহী জুনের ম্যাচেই বাংলাদেশের হয়ে মাঠে নামতে, আমরা আশা করতে পারি ঘটনাটা হয়তো ঘটে যাবে হামজার সাথে একই সাথে দেশের মাটিতে অভিষেক হবে সমিত সোমের। এবার আসা যাক প্রিপারেশন নিয়ে। বাফুফে একটা প্রিপারেশন ফেজ আসলে প্ল্যান করছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটার আগে এবং সেখানে একটা প্রস্তুতি ম্যাচ রাখা হচ্ছে, এটা একেবারে কনফার্ম। অর্থাৎ এর আগে যেটা হয়েছিল যে 25শে মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশ এএফসির বাছাই পর্বের ম্যাচ খেলেছে প্রস্তুতি ম্যাচ ছাড়াই। সৌদি আরবের তায়েফে গিয়ে সেখানে বাংলাদেশ কন্ডিশনিং ক্যাম্প করেছে, অনুশীলন করেছে, তারপর চলে গেছে ভারতে এবং সেখানে গিয়ে কয়েকদিন সেখানে অনুশীলন করে মাঠে নেমেছিল, কিন্তু কোনো আসলে প্রস্তুতি ম্যাচ খেলেনি। কিন্তু এবার আর সেই ভুলটা বাফুফে করতে চায় না, তারা একটা প্রস্তুতি ম্যাচ অর্গানাইজ করছে, এটা একেবারে কনফার্ম। এখন কথা হলো যে কাদের বিপক্ষে বাংলাদেশ খেলবে। বাফুফে চাইছে বেশ শক্তপোক্ত একটা দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে। সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পছন্দ হচ্ছে মালয়েশিয়া টিম। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতে চায়। মালয়েশিয়াকে যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে নেপাল অথবা ভুটানের বিপক্ষে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি খেলবে জুন উইন্ডোতে এবং তারপর তারা সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুর তুলনামূলকভাবে সমশক্তির দল, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচটা খেলে তাহলে আসলে বাংলাদেশ দল উপকৃত হবে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। আর যদি সেটা নাও হয়ে থাকে তাহলে নেপাল বা ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলতে পারে। এছাড়া আর কি অপশনস রয়েছে সেই অপশনগুলো খতিয়ে দেখছে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তারা, যে প্রস্তুতি ম্যাচ কার বিপক্ষে খেলা যায় এবং একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে, কারণ এ ধরনের একটা ম্যাচ আয়োজন করতে অনেক খরচ, প্রায় 1 কোটি টাকার মতো খরচ পড়ে যাবে। সুতরাং একটাই ম্যাচ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে এবং খেলাটা তো হচ্ছে জাতীয় স্টেডিয়ামে, সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং মেয়ের শেষ নাগাদ স্টেডিয়ামটা আসলে বুঝে পেতে চায় বাফুফে। মেয়ের শেষ নাগাদই তারা স্টেডিয়ামটা নিতে চায় এবং তারপর বাংলাদেশ টিম ওখানে আসলে অনুশীলন শুরু করবে। যেহেতু প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশ খেলবে, ক্যাম্প এগিয়ে আসছে, অর্থাৎ জুনের 1 তারিখ থেকে যে ক্যাম্পটা শুরু করার কথা ছিল ন্যাশনাল টিমের সেটা হয়তোবা সপ্তাহখানেক এগিয়ে আনা হতে পারে যদি আসলে বাংলাদেশ প্র্যাকটিস ম্যাচটা খেলে এবং সেটা আসলে বাংলাদেশ খেলবে। সো এই হচ্ছে আপডেট। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।